সারা দেশে বইছে ভোটের হাওয়া। আর মাত্র 2 দিন পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এলাকায় এলাকায় প্রার্থীরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারণায়, আর ভোটাররা হিসাব করছেন কে কোথায় জিতবেন, কারা কয়টি আসন পেয়ে যাবেন ক্ষমতায়। দেশ জুড়ে এই নির্বাচনী উত্তাপের মধ্যে একটি জেলা অনেকটা ব্যতিক্রম, তার নাম গোপালগঞ্জ। আওয়ামী লীগ অধ্যুষিত এই জেলায় সাধারণ মানুষের মধ্যে এই ভোট নিয়ে আগ্রহ অনেকটাই কম। তবে এখন পর্যন্ত এই জেলার 3টি আসনে শান্তিপূর্ণভাবেই চলছে নির্বাচনী কার্যক্রম। ভোটের অঙ্কে আজ আমাদের আলোচনায় গোপালগঞ্জ 3 আসন। গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের 217 নম্বর এই আসনটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত আসন হিসেবে পরিচিত, কারণ তিনি এই আসন থেকে বারবার নির্বাচন করেছেন, জিতেছেন বিপুল ভোটে। এবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, নিবন্ধন স্থগিত, নেই শেখ হাসিনা কিংবা দলটির অন্য কোনো প্রার্থী। নৌকাবিহীন এই নির্বাচন কেমন চলছে গোপালগঞ্জ 1 আসনে সেটি জানব। তার আগে বিগত নির্বাচনগুলোতে এই আসনের চিত্র কী ছিল তা দেখে আসবো একবার। প্রথমেই 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচন। 5ম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা জিতেছিলেন নৌকা প্রতীক নিয়ে 67,945 ভোট পেয়ে। তার মোট প্রাপ্ত ভোট ছিল 72.2%। এখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন খেলাফত আন্দোলনের হাফেজ ওমর আহমেদ। তিনি বটগাছ প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 17,252, যা মোট ভোটের 18.3%। এরপর 1996 সালের নির্বাচনে আবারও শেখ হাসিনা বিজয়ী হন। সেই নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে ভোট পেয়েছিলেন 1,02,689, অর্থাৎ মোট ভোটের 92.2%। তার বিপরীতে বিএনপি এখানে প্রার্থী করেছিল বিষ্ণুপদ হালদারকে। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে 2,568 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের মাত্র 2.3%। 2001 সালের নির্বাচনে এখানে শেখ হাসিনা আবারও নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। সেবার তিনি ভোট পান 1,54,130, যা মোট ভোটের 94.7%। এখানে ইসলামী ঐক্য জোট, অর্থাৎ 4 দলীয় যে জোট ছিল বিএনপির, সেই জোটের প্রার্থী ছিলেন ইসলামী ঐক্য জোটের ওমর আহমেদ সাহেব। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে ভোট পেয়েছিলেন 7,223, যা মোট ভোটের 4.44%। 2008 সালের নির্বাচনে এই আসনে শেখ হাসিনা ভোট পেয়েছিলেন নৌকা প্রতীক নিয়ে 1,58,958, তার প্রাপ্ত ভোট ছিল 97.2%। তার বিপরীতে বিএনপি নেতা এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানি সেবার ভোট করেছিলেন। তিনি সেই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে 4,451 ভোট পেয়েছিলেন, যা মোট ভোটের 2.7%। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রতিটি নির্বাচনে শেখ হাসিনা বিপুল ভোটের ব্যবধানে কিন্তু তার প্রতিদ্বন্দ্বীদেরকে হারিয়েছেন, এবং তার প্রতিদ্বন্দ্বী একজন 1991 সালে 18,000 ভোট ছাড়া অন্য নির্বাচনগুলোতে 2 বা 3% কাছাকাছি কিন্তু আওয়ামী লীগের বিপরীত প্রার্থীর ভোট ছিল। অর্থাৎ এটি আসলে আওয়ামী লীগের একটি ঘাঁটি। কিন্তু এবারের নির্বাচনে আওয়ামী লীগ না থাকায় এই এলাকাটিতে কিন্তু একটি ভিন্ন আবহে নির্বাচন হচ্ছে, এবং সেটি কেমন আমরা দেখে নেওয়ার আগে দেখব এই আসনটিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার সংখ্যা কত। এই নির্বাচনে এবার গোপালগঞ্জ 3 আসনে মোট ভোটার 3,08,784, নারী ভোটার 1,50,380 এবং পুরুষ ভোটার 1,58,403 এবং হিজড়া ভোটার রয়েছেন 1 জন। এই হচ্ছে এখানকার ভোটার অবস্থা। এবার আমরা দেখব এখানে কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তাদের কার কি অবস্থা। বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে এবার এই নির্বাচনে গোপালগঞ্জ 3 আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন SM জিলানি। তিনি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছেন গোবিন্দচন্দ্র প্রামাণিক, যিনি জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব। তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ঘোড়া প্রতীক নিয়ে। এছাড়া বিএনপির গোপালগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য হাবিবুর রহমান, তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন, তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এছাড়া জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোটের মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আব্দুল আজিজ, তিনি রিকশা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এই 4 জন সহ মোট 8 জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে SM জিলানি, গোবিন্দচন্দ্র প্রামাণিক এবং হাবিবুর রহমানের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই আসন সহ গোপালগঞ্জ জেলার 3টি আসন নিয়ে কিন্তু একটি প্রশ্ন, যে এখানকার মানুষ কতটা ভোট দিতে যাবেন, কারণ এখানকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগের সমর্থক এবং এবারের নির্বাচন নিয়ে তাদের অনেকেরই কিন্তু আগ্রহ কম। তার মধ্যে এই প্রার্থীরা কিন্তু তাদের ভোট সংখ্যা বাড়িয়ে নেওয়ার জন্য চেষ্টা
চেষ্টা চালিয়ে যাচ্ছেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী এর আগে 2008 এবং 2018 সালে এই আসনটি থেকে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। এ কারণে শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বী হয় তার কিন্তু একটি পরিচিতি রয়েছে এবং এবারের নির্বাচনে তার কর্মীরা অর্থাৎ বিএনপির নেতাকর্মীরা দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসা এবং ধানের শীষে ভোট দেওয়ার জন্য প্রচার চালিয়ে যাচ্ছেন এবং এখন পর্যন্ত তিনি কিন্তু প্রচারণার দিক থেকে বেশ এগিয়ে আছেন। জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দচন্দ্র প্রামাণিক, তিনি গোপালগঞ্জ জেলার অধিবাসী নন, তার বাড়ি রাজবাড়ী, তারপরেও হিন্দু অধ্যুষিত এই আসনটিতে জয়ের জন্য তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তারও কিন্তু তার সমর্থকরা জয়ের সম্ভাবনা দেখছেন। অন্যদিকে হাবিবুর রহমান, তিনি বিএনপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য, তিনি দলের কাছে মনোনয়ন চাননি, কিন্তু নির্বাচন যখন এসেছে হঠাৎ করেই কিন্তু তিনি ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তিনি বঙ্গবন্ধুর সমাধিতে গিয়ে মাজার জিয়ারত করে তিনি কিন্তু তার নির্বাচনী প্রচারণা শুরু করে চমক দেখিয়েছেন এবং সেই কারণে আওয়ামী লীগের কোনো নেতার তার পেছনে রয়েছেন কিংবা আওয়ামী লীগের সমর্থন তিনি পেতে পারেন এমন একটি ধারণা করার কারণেই তাকে কিন্তু একজন শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করা হচ্ছে। তিনিও কিন্তু জোরে সোরে প্রচার চালিয়ে যাচ্ছেন। অন্যদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আব্দুল আজিজ, জামায়াত ইসলামী এবং গওহরডাঙ্গা মাদ্রাসা কেন্দ্রিক ভোটারদের ভোট পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এই তিনজনের মধ্যে বিশেষ করে এস.এম. জিলানী এবং গোবিন্দচন্দ্র প্রামাণিকের মধ্যে এই আসনটিতে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। বিগত 7টি নির্বাচনে যে এলাকার প্রতিনিধি হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সংসদে গিয়েছেন, এবার সেখানকার নতুন এমপি কে হচ্ছেন তা জানার জন্য অপেক্ষা করতে হবে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি হয়ে যাওয়া পর্যন্ত। দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গেই থাকুন।